শ্রীমলপুর নামের একটা ছোট্ট গ্রামে ভোলা নামের একটা কৃষক থাকতো। তবে ভোলার দুই মেয়ে ছিল, তবে তাদেরকে বিয়ে দিয়ে দিয়েছিল। ভোলার বড় মেয়ে ছিল পূজা, তবে তার একটা বড় ধনী পরিবারে বিয়ে হয়েছিল। আর ভোলার ছোট মেয়ে ছিল মালা, একটা গরিব কৃষকের সাথে তার বিয়ে হয়েছিল। কিন্তু একদিন মালার স্বামী সুজয় খুব অসুস্থ হয়ে পড়ে। আরে গিন্নি, আমার শরীরটা তেমন একটা ভালো লাগছে না। তুমি তাড়াতাড়ি কবিরাজ মশাইকে ডেকে নিয়ে আসো। আমার এমন একটা মনে হচ্ছে যেন আমার গলাটা কেউ চেপে ধরে আছে। এমন কথা মুখে এনো না তো, আমি এক্ষুনি গিয়ে কবিরাজ মশাইকে ডেকে নিয়ে আসছি। তোমার কিচ্ছু হবে না, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর তুমি একটুখানি চুপ করে শুয়ে থাকো, আমি যাবো আর আসবো। কবিরাজ মশাইকে নিয়ে এক্ষুনি চলে আসবো গো, তুমি এত চিন্তা করো না। আচ্ছা শোনো গিন্নি, তুমি একটু তাড়াতাড়ি এসো কবিরাজ মশাইকে নিয়ে। আমার যে সারা শরীর গলা টলা সব যন্ত্রণা হচ্ছে, তাই বলছি যদি তুমি দেরি করো তাহলে হয়তো আমি আর থাকবো না পৃথিবীতে। তারপর মালা তাড়াতাড়ি করে সে কবিরাজ মশাইয়ের কাছে যায়, আর কবিরাজ মশাইকে নিয়ে এসে তাদের বাড়িতে নিয়ে আসে। কবিরাজ মশাই, একটু আমার স্বামীকে সুস্থ করে দিন। আপনি ওকে দেখুন না, ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে না? কারণ আমার বাবা কিছুদিন হয়েছে মারা গিয়েছে, আর বাবা মারা যাওয়ার পর থেকে আমার স্বামী আমার কাছেই সব কিছু। এই দুনিয়াতে আমার স্বামী ছাড়া আমার আর কেউ নেই। ওকে আপনি সুস্থ করে দিন, ও ঠিক হয়ে যাবে তো কবিরাজ মশাই। আরে মা, তুমি এমন ভাবে কেঁদো না। তোমার বরকে দেখে মনে হচ্ছে অনেক বড় অসুখ হয়েছে, তবু আমি একবার দেখছি চেষ্টা করি। তারপর কবিরাজ মশাই সুজয়কে অনেকক্ষণ ধরে দেখে, আর দেখার পর কবিরাজ মশাই চিন্তায় পড়ে যায়। তারপর মালা কবিরাজ মশাইকে চিন্তিত দেখে সে অনেক ভয় পেয়ে যায়। তারপর সে বলতে থাকে, কবিরাজ মশাই, আপনাকে দেখে এমন চিন্তিত মনে হচ্ছে কেন? কি হয়েছে আমার স্বামীর? আমার স্বামী ঠিক হয়ে যাবে তো? বলুন না কবিরাজ মশাই, কি হয়েছে আমার স্বামীর? দেখো মেয়ে, তোমার স্বামীর একটা বড় অসুখ হয়েছে, তবে সময়ে সময়ে যদি চিকিৎসা না হয় তাহলে ওকে আর বাঁচানো যাবে না মা। না না কবিরাজ মশাই, এমনটা বলবেন না। এই দুনিয়াতে আমার স্বামী আমার কাছে সব কিছু, আর আমার স্বামী যদি চলে যায় তাহলে আমার কি হবে বলুন তো? আপনি আমার স্বামীকে সুস্থ করে দিন কবিরাজ মশাই। দেখো মা, তোমার স্বামীর চিকিৎসা করার জন্য আমাকে 100 টাকা দিতে হবে। আর ওই 100 টাকা দিয়ে আমি জড়িবুটি কিনবো, তারপর তো আমি ওষুধটা বানাতে পারবো মা। তুমি যদি আমাকে 100 টাকা না দাও তাহলে আমি চিকিৎসা করতে পারবো না মা। তোমাকে যা হোক ভাবে 100 টাকা জোগাড় করতেই হবে। কিন্তু কবিরাজ মশাই, আপনি এটা কি বলছেন? 100 টাকা দিতে হবে? কিন্তু 100 টাকাটা আমি কোথায় পাবো? আমাদের খাওয়ার জন্য তো ঘরে একটা অন্নের দানা পর্যন্ত নেই, আর 100 টাকা তো অনেক দূরের কথা। তাহলে আমি এখন 100 টাকা কোথায় থেকে আনবো? তাহলে মা, আমার আর কিছু করার নেই। তুমি যখন টাকা জোগাড় করতে পারবে তাহলে আমাকে বলো। আমি তো আবার টাকা ছাড়া কি করে কাজ করি বলো তো। আর বিনা পয়সায় যদি বলো তাহলে এই নাও, এই ওষুধটা সময়ে সময়ে খাইয়ে দিও, শুধু এটুকুই পাবে। এইসব বলে কবিরাজ মশাই ওখান থেকে চলে যায়। তারপর মালা এবং সুজয় অনেক চিন্তায় পড়ে যায়। আরে গিন্নি, আমার মনে হয় আমার আর চিকিৎসা হবে না। কিন্তু আমি যদি মারা যাই তাহলে তোমাকে কে খেয়াল রাখবে? আমি কার কাছে রেখে যাব তোমাকে বলো তো দেখি। শোনো, তুমি একদম চিন্তা করো না। আমি সব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার কাছে গিয়ে সাহায্য চাইবো। কেউ না কেউ আমাকে অবশ্যই সাহায্য করবে। তুমি দেখো, আমি তোমার চিকিৎসা করব, তুমি আবার সুস্থ হয়ে যাবে। একদম তুমি চিন্তা করো না গো। আচ্ছা ঠিক আছে গিন্নি, যেখানে সাহায্য চাওয়ার তুমি সেখানে যেও, কিন্তু তোমার ওই অহংকারী বোনের কাছে যেন না যাও, কারণ ও সবসময় তোমাকে ছোট করতে থাকে। আর আমি চাই না যে কেউ তোমাকে অপমান করুক। শোনো, এখন এইসব ভাবলে চলবে না। তুমি জীবন মরণের সাথে পাঞ্জা লড়ছো। তোমার চিকিৎসা করার জন্য যার যার কাছে সাহায্য চাইতে হয় আমি তার কাছে যেতে রাজি আছি। তুমি একদম চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি চলে আসব। আর তুমি টাইমে টাইমে ঘুমিয়ে পড়ো, একদম জেগে থাকবে না, বিশ্রাম নেবে। আমি যাব আর আসব। এরপর মালা সাহায্যের জন্য সে বাড়ি থেকে রওনা দিয়ে দেয়। তারপর সে পাড়া প্রতিবেশী তার আত্মীয় স্বজন সবার কাছে যায় সাহায্যের জন্য, কিন্তু কেউ তাকে কোনো সাহায্য করে না।
হে ঈশ্বর, আমার স্বামী চিকিৎসার জন্য কেউ আমাকে কোনো সাহায্য করলো না। এই দুনিয়া খুবই স্বার্থপর, স্বার্থ ছাড়া কিছুই চেনে না। একমাত্র আমার দিদি পূজাই বাকি আছে। যাই, আমার দিদির কাছে গিয়ে সাহায্য চাই, মনে হয় ও আমাকে সাহায্য করতেই পারে। মালা এইসব ভেবেচিন্তে তার দিদির বাড়িতে চলে যায়। তারপর পূজা মালাকে দেখার পর সে অনেক রেগে যায়। রেগে মেগে সে বলতে থাকে, আরে মালা, তুই এখন কেন আমাদের বাড়িতে এসেছিস বল তো দেখি। একবার তোর নিজের জামা কাপড়টা দেখ তো কী অবস্থা হয়ে আছে। তোকে দেখে তো মনে হচ্ছে যে তুই দুদিন ধরে কিছুই খাসনি। এই চোখ টোকগুলো বসে গিয়ে একদম কালো পড়ে আছে। দিদি, আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি। আমি জানি তুমি আমাকে সাহায্য অবশ্যই করবে, কারণ তুমি আমার নিজের বড় দিদি হও। দিদি, তুমি আমাকে সাহায্য করবে তো, বলো দিদি। হ্যাঁ রে, তোর অবস্থা দেখেই তো মনে হচ্ছে যে তুই আমার কাছে ভিক্ষা চাইতে এসেছিস। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এমনিতে তুই আমার ছোট বোন হোস, আমি তোকে তো সাহায্য করতেই পারি। শোন, কালকেকার বাসি খাবার দাবার ওখানে পড়ে আছে, যা ওগুলো নিয়ে যা। ওগুলো নিয়ে তুই আর তোর বর খা, বুঝেছিস? না না দিদি, আমি ভাত তরকারি নেওয়ার জন্য আসেনি। আমার স্বামীর একটা বড় অসুখ হয়েছে। কবিরাজ মশাই বলেছে যে ওই চিকিৎসা করার জন্য 100 টাকা দরকার। আর তুমি তো জানো আমাদের ঠিকঠাকভাবে খাওয়াই জোটে না, তাহলে 100 টাকা কোথা থেকে পাবো বলো? আর আমি না সব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার কাছে গিয়েছিলাম সাহায্যের জন্য, কিন্তু কেউ আমাকে কোনো সাহায্য করেনি। আর যদি আমি সময় মতো আমার স্বামীকে চিকিৎসা না করতে পারি তাহলে ওকে আর বাঁচানো যাবে না দিদি। তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে 100 টাকা দিয়ে দাও দিদি, 100 টাকা দিয়ে দাও। তোমার এই উপকার আমি কখনো ভুলতে পারবো না দিদি। মালার কথা শুনে পূজা অনেক রেগে যায়। তারপর পূজা মালার ওপর অনেক চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। সেই চিৎকার শুনে পূজার স্বামী মদন ওখানে চলে আসে। আরে গিন্নি, এত চিৎকার চেঁচামেচি কিসের জন্য করছো বলো তো? আরে আরে এটা তো তোমার সেই গরিব বোন না? তাহলে ও আজকের এখানে কি চাইতে এসেছে বলো তো দেখি। কি আর তোমাকে বলবো, দেখো না আমার কাছে 100 টাকা সাহায্য চাইতে এসেছে। ও মনে করেছে এটা যেন আমরা ধর্মশালা খুলে রেখেছি, যে যখন আসবে সাহায্য চাইবে আমরা সাহায্য করে দেবো। কেন রে, আমরা কি টাকার গাছ বসিয়ে রেখেছি যে যখন এসে বলবি তখন দিয়ে দেবো? আরে গিন্নি, এদের মতো ভিখারিদের তো এটাই কাজ। দেখবে যেখানে টাকা পয়সা আছে সেখানে চাওয়ার জন্য মুখ উঠিয়ে চলে আসে। শোনো, একটা কানা কড়ি পর্যন্ত দেবে না। আমি এক্ষুনি কাজে বেরোচ্ছি, আর এক্ষুনি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দাও, বুঝেছো? এইসব কথা শুনিয়ে মদন ওখান থেকে কাজে চলে যায়। দিদি, তুমি আমাকে সাহায্য করো দিদি, তুমি আমাকে সাহায্য করো। তুমি আমার স্মৃতির সিঁদুর বাঁচাও, না হলে আমার স্বামীকে আমি কখনো আর ফিরে পাবো না। দিদি, তুমি আমাকে সাহায্য করো। তুমি তো আমার নিজের দিদি, বলো আমার নিজের মায়ের পেটের তুমি, তাহলে তুমি কেন করছো না আমাকে সাহায্য? দিদি, দয়া করে আমাকে সাহায্য করো। দেখ মালা, তুই এখান থেকে যাবি নাকি তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করবো বল তো দেখি। আর এমনিতে তোর মতো ভিখারিকে আমার নিজের বোন হিসাবে আমি মানি না। তোকে বোন বলতে আমার ঘেন্না হয়, বুঝেছিস? আর শোন, এটা কোনো হসপিটাল না যে তোর বরকে আমরা ঠিক করে দেবো। যা তো দেখি এখান থেকে এবার। মালা তার দিদির মুখ থেকে এরকম কথা শুনে তার চোখ থেকে জল আসে। তারপর সে কাঁদতে কাঁদতে অনেক রেগে যায়, আর রেগে মেগে তার দিদিকে অভিশাপ দেয়। ঠিক আছে দিদি, আমি চলে যাচ্ছি, তবে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। ঈশ্বর একদিন না একদিন আমার চোখের জলের দাম হিসাবে তোমাকে দেবে। আর আমার এই অভিশাপ তোমার অবশ্যই লাগবে দিদি, অবশ্যই লাগবে। তোমার এত অহংকার না, তোমার টাকা পয়সার দিকে অহংকার, কিন্তু এই টাকা পয়সাই তোমার কাল হয়ে দাঁড়াবে, মনে রেখো দিদি। আর শোন, তুই আমাকে অভিশাপ দিচ্ছিস, তোর অভিশাপ আমার কোনো কাজই হবে না। আর এমনিতে আমার ধনী পরিবারে বিয়ে হয়েছে, আর এই ধনী পরিবারে এই অভিশাপ টভিশাপ কোনো কাজ করে না, বুঝেছিস তো? আর শোন, তোর মতো ভিখারির অভিশাপ আমার কখনোই লাগবে না। যা এখান থেকে যা, নতুবা ঘাট ধাক্কা দিয়ে এক্ষুনি বের করব। তারপর মালা ওখান থেকে দুঃখী মনে সে বাড়িতে চলে যায়। দেখতে দেখতে এমনভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়, আর মালার স্বামী চিকিৎসা না হওয়ার কারণে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর মালা ভাবতে থাকে, এমনভাবে বাড়িতে বসে থাকলে আর হবে না। আমার যে দুনিয়াতে কেউ নেই, আমি একা হয়ে গেছি। না, আমাকে এবার একটা কিছু করতে হবে, আর কিছু না করলে যে পেট চালাতে পারবো না। মালা এইসব চিন্তা ভাবনা করে সে কাজের খোঁজে বেরিয়ে পড়ে, কিন্তু সে সব জায়গায় কাজ খুঁজলেও কেউ তাকে কোনো কাজ দেয়নি। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। সে একদিন মোড়ল মশাইয়ের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তখন মোড়ল মশাই মায়াকে বলতে থাকে,
আরে মালা, এদিক সেদিক কোথায় ঘুরে বেড়াচ্ছ বলো তো? তোমার তো দেখে মনে হচ্ছে যে তুমি কাজের খোঁজে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছ। যদি তুমি কাজের খোঁজে ঘুরে বেড়াও তাহলে আমাকে বলতে পারো, আমি তোমার কাজের সন্ধান দিতে পারি। হ্যাঁ মোড়ল মশাই, আপনি একদম ঠিকই বলেছেন। আমি কাজ খুঁজছি, কারণ ঘরেতে খাওয়ার মতো একটাও চালের দানা নেই। তাই আমি কদিন ধরে কাজ খুঁজছি, কিন্তু কেউ আমাকে কোনো কাজ দিচ্ছে না। যদি আপনি আমাকে কোনো কাজ দিয়ে উপকার করেন তাহলে আমার অনেক উপকার হয়। আচ্ছা ঠিক আছে মালা, ওই ঘর ঝাড়মোছ করতে হবে, থালা বাসন মাজতে হবে, আর রান্নাটা করতে হবে। তুমি তো জানো কিছু বছর আগে আমার স্ত্রী মারা গেছে, তাই ভালোভাবে রান্না বান্না করে খেতে পারি না। যদি তুমি রান্না করে দাও তাহলে তোমার হাতে সুস্বাদু রান্না খেতে পারি। এ তো খুব ভালো কথা মোড়ল মশাই। তাহলে আমি কাল সকাল থেকে আপনার বাড়িতে কাজ করব। মনে হয় স্বয়ং ভগবান আপনাকে আমার সাহায্য করার জন্য পাঠিয়েছে। এইসব বলে মালা ওখান থেকে চলে যায় বাড়িতে। পরদিন সকাল থেকে মালা মোড়ল মশাইয়ের বাড়িতে কাজ করতে আসে। সে এক এক করে মন দিয়ে সব কাজ করতে থাকে। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর মোড়ল মশাই মালাকে বলতে থাকে, আরে মালা, আমি বলছিলাম যে কি, অনেকদিন তো হয়ে গেছে তুমি আমার বাড়িতে কাজ করছো। তবে একটা কথা তোমাকে বলি, আমি আমার বাড়িতে একাই থাকি, কেউ তো থাকে না। আমার স্ত্রী অনেক বছর আগে তো মারা গেছে, আর তোমার স্বামীও মারা গেছে। তুমি কি আমাকে বিয়ে করতে চাও? তাহলে আমরা দুজন একসাথে থাকতে পারি। তুমি আমার বাড়ির রানী হয়ে থাকবে। আরে মোড়ল মশাই, আপনি এইসব কি বলছেন? আপনি কি দেখেছেন আপনার বয়স কত? আপনার বয়স 50 বছর, আর আমার বয়স কোথায় 22 বছর। আর আপনি বলছেন যে আমি আপনাকে বিয়ে করব। ছি ছি মোড়ল মশাই, আগে যদি আমি জানতাম তাহলে আপনার বাড়িতে আমি কখনোই কাজ করতাম না। আপনার নজরটা এত ছোট আমি আগে জানতাম না, আর আমি আপনার কাছে কখনোই কাজ করব না। মালার এমন কথা শুনে মোড়ল মশাই খুব রেগে যায়। সে রেগে গিয়ে মালার ওপর চিৎকার করে বলতে থাকে, আরে মালা, তোর এত বড় সাহস কি করে হয়? তুই আমার মুখের ওপর না বলে দিস? তুই কি জানিস আমি এই গ্রামের মোড়ল? আমার কাছে কেনা নেই, জায়গা সম্পত্তি, বড় বড় বাড়ি সব কিছু আছে। তোকে তো আমাকেই বিয়ে করতে হবে। আর তোকে আমি কালকের দিনটা সময় দিচ্ছি, কালকের এসে তুই আমাকে বিয়ে করবি। আর যদি কালকে তুই না আসিস তোর বাড়ি ঘর আমি সব উড়িয়ে দেবো। মোড়ল মশাইয়ের এমন কথা শুনে মায়া অনেক ভয় পেয়ে যায়। সে আর কোনো কিছু কথা না বলে বাড়িতে চুপচাপ চলে আসে। না না, ওই মোড়ল মশাইকে আমি বিয়ে থাক কিছুই করতে পারবো না। আমাকে কিছু একটা করতে হবে। আমাকে কোনো না কোনো জায়গায় গা লুকাতে হবে, না হলে যে মোড়ল মশাই আমাকে পুরো জানে মেরে দেবে। না না, কি করব আমি? হে ঈশ্বর, তুমি আমাকে পথ দেখাও। মালা সারাদিন ভাবতে থাকে যে মোড়ল মশাইয়ের হাত থেকে সে কিভাবে বাঁচবে। ভাবতে ভাবতে সে রাত হয়ে যায়। তারপর সে মনে সাহস নিয়ে তার দিদির বাড়িতে সে চলে যায়। আরে মায়া, তোর কি একটু লজ্জা শরম নেই নাকি? তুই আবারও মুখ উঠিয়ে আমার বাড়ি এত রাতে চলে এসেছিস। তোর লজ্জা থাকলে তারপর তো আসবি। তা বল, কেন এসেছিস? জানি তুই আমার কাছে ফের আবার হাত পাততে এসেছিস। তা বল, তোকে আমি কি দিয়ে সাহায্য করতে পারি? তুই তো আমার জীবনটা অতিষ্ঠ করে দিচ্ছিস। শুধু খালি এসে এসে আমাকে জ্বালাতন করতে থাকিস। দিদি, তুমি আমাকে বাঁচাও। ওই গ্রামের মোড়ল মশাই হাত ধুয়ে আমার পিছনে পড়ে আছে। বলছে যে নাকি আমাকে বিয়ে করতে চাই। কাল পর্যন্ত আমাকে টাইম দিয়েছে, যদি আমি ওকে বিয়ে না করি তাহলে আমার প্রাণে মেরে দেবে। তুমি তো জানো দিদি, এই দুনিয়াতে তুমি ছাড়া আমার কেউ নেই। একমাত্র তুমিই আছো যে আমাকে বাঁচাতে পারে। দিদি, তুমি আমাকে বাঁচাও। দেখ মালা, আমি তোকে বাঁচাতে পারি, তবে আমার একটা শর্তে। আমার একটা কাজের লোকের খুব প্রয়োজন। তুই যদি আমার বাড়ির সব কাজ করে দিতে পারিস তাহলে ওই মোড়ল মশাইয়ের হাত থেকে আমি তোকে বাঁচিয়ে নেব, আর আমার স্বামী ওই মোড়ল মশাইকে দেখে নেবে। হ্যাঁ হ্যাঁ দিদি, তোমার বাড়ির সব কাজ আমি করে দেব। তুমি যেটা যেটা বলবে আমি সেটাই করব আজ থেকে। তবে তোমার এত বড় উপকার আমি কখনো ভুলবো না দিদি, কখনো ভুলবো না। তাহলে শোন, কাল থেকে তুই কাজে লেগে পড়িস। বাড়ির সব কাজ এক এক করে করবি সুন্দরভাবে। আর হ্যাঁ, তার মধ্যে আমার পা দুটোও টিপে দিতে হবে। মনে রাখিস যেন, ঠিক আছে? আর কোনো ফাঁকি মারবি না। আর এমনিতে বাসি খাবার থাকবে, সেই খাবারটা তুই খেয়ে নিবি খিদে পেলে, বুঝেছিস? পরের দিন সকাল থেকে মালা তার দিদির বাড়ির সব কাজ এক এক করে করতে থাকে, এবং তার ফাঁকে ফাঁকে তার দিদির পাও টিপে দেয়। মালা কোনো কিছু বলতো না, চুপচাপ মুখ বন্ধ করে সব কাজ করে যেত। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। পূজা তার বোনকে ঘরের চাকরানি বানিয়ে রেখে দিয়েছিল। যখন যেটা মনে হতো তাকে দিয়েই করাতো। মালা তার দিদির বাড়ির সব কাজ করার পরও তার দিদির মন ভরে না।
একদিন মালার দিদি মালাকে বলতে থাকে, দেখ মালা, তুই যদি দুবেলা ভালোভাবে পেট ভরে খেতে চাস তাহলে তোকে এখানে কাজ করলে হবে না, বাইরে গিয়ে দিনমজুরে কাজ করে নিয়ে আয়, নিয়ে এসে তারপর আমার হাতে টাকা দিবি, তারপর আমি তোকে দুবেলা ভালোভাবে খেতে দেব। আরে দিদি, তুমি এইসব কি বলছো? আমি কিভাবে বাইরে কাজ করতে পারি বলো তো দেখি? আর এমনিতে আমি তো বাড়ির সব কাজ করে দিচ্ছি। আর তুমি তো জানো আমি ওই মোড়ল মশাইয়ের বাড়িতে একবার কাজ করেছি, কিন্তু সেখানে যাওয়ার পর সে তো আমার বিয়ে করার জন্য আমার পিছনে পড়ে গেছে। তাহলে তুমি বলো আমি কি করব? তাহলে ঠিক আছে, তোকে আমার বাড়িতে থাকতে হবে না আর, আমি তোকে মোড়ল মশাইয়ের হাতে তুলে দিচ্ছি। তুই ওকে বিয়ে থা করে খাওয়া দাওয়া করে রাজরানী হয়ে থাক, এটাই ভালো হবে। না না দিদি, তুমি এমনটা করো না, তুমি যা বলছো আমি তাই করব। আমি বাইরে গিয়ে কাজ করে টাকা রোজগার করব। ঠিক আছে দিদি, আমি যাচ্ছি তাহলে। এইসব বলে মালা সে কাজ খোঁজার জন্য বেরিয়ে পড়ে। সকাল থেকে সন্ধে হয়ে যায় কিন্তু কোথাও সে কোনো কাজ খুঁজে পায় না। সে অনেক ক্লান্ত শরীর নিয়ে এসে আবার তার দিদির বাড়িতে চলে আসে। মালা, আজকে কত টাকা রোজগার করলি সেই টাকাটা আমাকে দে, আর যা গিয়ে খাবারটা খেয়ে নে, আর বাড়ির সব কাজ এক এক করে করে দে, তারপর আমার পা দুটো এসে টিপে দিবি, বুঝেছিস? কিন্তু দিদি, আমি না বাড়ির সব কাজ তো করে দিতে পারবো, কিন্তু আজকের কোনো কাজ আমি খুঁজে পাইনি, তাহলে আমি কি করে তোমাকে টাকা দেবো বলো? ঠিক আছে মালা, কোনো অসুবিধা নেই, তুই বাড়ির সব কাজ এক এক করে করতে থাক, তবে আমি তোকে যা যা বলেছি তুই সব কর, শুধু খাওয়া ছাড়া। তুই যেদিন রোজগার করে আমার কাছে টাকা দিতে পারবি সেদিন তুই খাবার পাবি। পরের দিন সকালে মালা বাড়ির সব কাজকর্ম সেরে আবারও কাজের খোঁজে বেরিয়ে পড়ে। এটা তার প্রত্যেক দিনের রুটিন হয়ে গেছিল। তার বাড়িতে কাজ করে সে যে টাকা পেত সেটা তার দিদির হাতে তুলে দিত, তারপর তাকে খাওয়া দাওয়া দিত। যেদিন করে মালা টাকা দিতে পারতো না সেদিন করে মালাকে খাওয়া দাওয়া হতো না। কী রে মালা, 3 দিন হয়ে গেছে তুই এখনো পর্যন্ত কোনো টাকা আমার হাতে দিসনি। আজকে যদি কোনো টাকা না দিস তাহলে তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। দিদি, আমি 3 দিন ধরে এখনো কোনো কিছু খাইনি, আর তুমি তো জানো যেদিন করে তোমাকে টাকা দিতে পারি তুমি সেদিন করে আমাকে খেতে দাও, তা না হলে আমি খেতে পারি না। আমি তো কাজ খুঁজছি, যদি আমাকে কেউ কোনো কাজ না দেয় তাহলে আমি কি করি বলো তো? তারপর মালা কাঁদে কাঁদে কাজের খোঁজে বেরিয়ে পড়ে। আজকে যদি আমি কাজ না খুঁজে পাই তাহলে আজকেরও আমাকে না খেয়ে থাকতে হবে, কিন্তু আজকে যদি আমি না খেতে পারি তাহলে আমি আজকের মারাই যাব। আর ওদিকে আমার দিদি, যদি দিদিকে টাকা না দিতে পারি সেও তো আমাকে গাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমার আর ভালো লাগছে না, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। মালা এইসব কথা চিন্তা করতে করতে সে হাঁটতে হাঁটতে একটা জঙ্গলের মধ্যে চলে আসে। এটা আমি কোথায় এসেছি? চিন্তা করতে করতে ঘন জঙ্গলের মধ্যে চলে এসেছি। এবার আমি কি করে বাড়িতে ফিরবো আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপর মালার চোখ ওই জঙ্গলের একটা পাথরের মূর্তির দিকে গিয়ে পড়ে। সেই পাথরের মূর্তিটা দেখে মালা অনেক অবাক হয়ে যায়। আরে, এই মূর্তিটা আবার এখানে কে রেখে গেছে? এই মূর্তিটা দেখে মনে হচ্ছে কোনো পুরানো মূর্তি হবে, আর দেখে তো মনে হচ্ছে এটা কোনো রাজারই মূর্তি হবে, কিন্তু এত ঘন জঙ্গলে এমনভাবে কে ফেলে রেখে গেছে? আরে কন্যা, তুমি এখানে কি করছো? এত ঘন জঙ্গলে বিপজ্জনক, আর তুমি এখানে একা একা কেন এসেছো বলো তো দেখি? ওই মূর্তির আওয়াজ শুনে মায়া অনেক ভয় পেয়ে যায়। আরে, এটা কি করে সম্ভব? এই পাথরের মূর্তিটা কিভাবে কথা বলছে? আরে আরে ও পাথরের মূর্তি, তুমি এমনভাবে কি করে কথা বলছো বলো তো দেখি? হ্যাঁ কন্যা, আমি সবার সাথে কথা বলতে পারি। তবে কন্যা, তুমি আমার প্রশ্নের উত্তর এখনো দিলে না। এত ঘন জঙ্গলে তুমি কি করছো? কি আর বলবো, আমার ভাগ্য আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। আমার কপাল এত ভালো, গত 3 দিন ধরে আমি এখনো কিছুই খেতে পারিনি। আমার ভাগ্যের জোরে তো আমার স্বামীকে আমি হারিয়ে ফেলেছি। শুধু চিকিৎসা করার কারণে আমার স্বামীকে আমি বাঁচাতে পারিনি। দেখ কন্যা, তোর সাথে যা কিছু হয়েছে অনেক অন্যায় হয়েছে, কিন্তু তোর থেকেও খারাপ কপাল আমার। আমি এখানে অনেক বছর ধরে এখানে বন্দি হয়ে আছি। তুই যদি আমাকে মুক্তি করতে পারিস তাহলে আমি এখান থেকে মুক্তি পেতে পারি। একমাত্র তুই আছিস যে আমাকে মুক্তি করতে পারে। তুই আমাকে মুক্তি দিবি কি বল কন্যা? হ্যাঁ হ্যাঁ, বলুন না আপনাকে আমি কিভাবে মুক্তি দিতে পারি। আপনাকে মুক্তি দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। তাহলে শোন, আমাকে মুক্তি হলে নিজেকে বলি দিতে হবে, আর সেই বলির রক্ত নিয়ে আমার শরীরে স্পর্শ করলে তারপরে আমি একটা মানুষ রূপে ফিরে আসতে পারবো। বল, তুই কি রাজি আছিস? মালা কিছুক্ষণ ভাবতে থাকে, তারপর সে বলতে থাকে, হ্যাঁ, আমি আমার নিজেকে বলি দিতে প্রস্তুত আছি।
কারণ আমার শরীরে রক্ত যদি আপনাকে স্পর্শ করার পর আপনি যদি জীবনদান পান, তাহলে এর থেকে খুশি আর হতেই পারে না। ঠিক আছে কন্যা, তোকে বলিদান দিতেই হবে না। আমি তোকে একটা পরীক্ষা নিচ্ছিলাম, তবে তুই এই পরীক্ষায় পাশ করে গেছিস। আমি আগে একটা খুব ভালো রাজা ছিলাম, আর আমি মারা যাওয়ার পর ভগবান আমাকে বরদান দিয়েছিল যে আমি এই জঙ্গলে এমনভাবে মুক্তি রূপে থাকবো। সেই কারণে কোনো যদি ভালো মানুষ আসে তাকে সাহায্য করব, আর কোনো খারাপ মানুষ আসলে তাকে আমি শাস্তি দেব। তবে তুই আমার পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছিস। তারপর ওই রাজা অনেক সোনাদানার মোহর নিয়ে মালাকে দিতে থাকে। আরে, আপনি আমাকে এত সোনাদানার মোহর দিলেন, আজকেকার পর থেকে আমার জীবনটাই পাল্টে যাবে। ধন্যবাদ রাজা। তারপর মালা ওই সোনাদানাগুলো নিয়ে সে বাড়িতে চলে আসে। তারপর মালা কিছুদিনের মধ্যে ওই গ্রামের সবথেকে বেশি বড় একটা বাড়ি বানিয়ে ফেলে। সেটা দেখে মালার দিদি অনেক অবাক হয়ে যায়। তারপর সে মালার কাছে আসতে থাকে। আরে দিদি, তুমি এসেছো আমাদের বাড়িতে। এসো এসো, বসো। বলো তুমি কি খাবে, আমি তোমার জন্য এক্ষুনি বানিয়ে দিচ্ছি। আরে মালা, কিছুদিন আগে তো খাওয়ার জন্য কোনো টাকা পয়সা কিংবা চাল কড়ি কিছুই ছিল না, তাহলে আজকে গ্রামের সব থেকে বড় লোকটা তুই হয়ে গেছিস। এমন কি পেয়েছিস বলতো দেখি, যে এত বড় বাড়ি বানিয়ে ফেলেছিস? তারপর মালা তার দিদি পূজাকে সব ঘটনা এক এক করে খুলে বলে। দেখ মালা, আমি তোর থেকেও বেশি ধনী হতে চাই। এমন ধনী হব যে সবাই আমার পায়ের নিচে থাকবে। আমি ওই মূর্তির কাছে যাব, আর ওখান থেকে অনেক সোনাদানা নিয়ে আসবো, তুই শুধু দেখে নিস। না না দিদি, তুমি ওখানে যেও না, ওটা অনেক বিপজ্জনক। ওখানে মানুষের জীবনও চলে যেতে পারে। কী রে মালা, তুই আমাকে হিংসা করতে শুরু করেছিস? তুই যতই মানা কর না, আমি তো যাবই, আর তোর থেকে অনেক আরও সোনাদানা নিয়ে চলে আসবো। তুই শুধু দেখে নিস, আর গ্রামের সবাই আমাকে সম্মান করবে, তোকে না, বুঝেছিস? মালা তার দিদিকে অনেকবার বারণ করা সত্ত্বেও পূজা তার বোনের কথা না শুনে সেই মূর্তির কাছে চলে যায়। আরে কে তুমি কন্যা, আর এত ঘন জঙ্গলে কি করতে এসেছো? পাথরের মুক্তি, আমি তোমাকে মুক্তি করার জন্য এখানে এসেছি। আপনি বলুন, আমি আপনাকে কিভাবে মুক্তি করে দিতে পারি? আমাকে জীবন দিতে গেলে তোমাকে নিজের জীবন দিতে হবে। তোমাকে বলি দিতে হবে প্রথমে, আর সেই রক্ত নিয়ে আমার শরীরে স্পর্শ করলে আমি আমার জীবন ফিরে পাবো। তাহলে বলো, তুমি কি রাজি আছো? হ্যাঁ, তার জন্য আমি প্রস্তুত আছি। আপনি বলুন, আপনাকে কি কি করতে হবে, যার জন্য আপনি মুক্তি পাবেন। আমার জীবন হলেও আমি আপনাকে মুক্তি দিতে চাই। আরে মালা, তুই তো এই মূর্তিকে বোকা বানিয়েছিস, আর তুই আমাকে যা যা বলেছিস আমি ওই মূর্তিকে বোকা বানিয়েছি। এইবার দেখ, এই মূর্তি আমাকে অনেক সোনাদানা দেবে। আরে কন্যা, তুই আমাকে মূর্খ বানাচ্ছিস। তুই ভেবেছিস আমি বোকা? আমি বোকা না, তুই বোকা। কারণ তোর নিয়ত আর তোর মন মানসিকতা একদম ভালো নয়। তুই একটা লোভী। আজকে তোর অহংকারের কারণে আজকে তোর এই অবস্থা হয়েছে। শোন, আজকের আমি তোকে এমন হাল অবস্থা করব যে তুই কখনো এখান থেকে আর যেতেই পারবি না। কারণ তোর অহংকারের জন্য আজকে তোর এই পরিণতি হবে। তারপর রাজা পূজাকে পাথরের মূর্তি বানিয়ে দেয়।